কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। সকালে ইস্তফা, সন্ধ্যায় বদলি। আরজিকরের পদত্যাগে অধ্যক্ষকে নয়া পদে নিয়োগ স্বাস্থ্য ভবনের। আরজিকরে কি হয়েছে জানেন তো? এবার ভাতার হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি সিভিকের। লাগাতার বিক্ষোভের জেরে ইস্তফা আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বিহারের শিব মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপৃষ্ট হয়ে মৃত 7 পুণ্যার্থী, আহত 35। পড়ুয়াদের গুড মর্নিং এর পরিবর্তে জয় হিন্দ বলতে হবে, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবনের নোটিশে এমনটাই জানানো হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে চিকিৎসক মহলে শোরগোল পড়েছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চিকিৎসকের লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালেই আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ডক্টর সন্দীপ ঘোষ। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কথাও জানান তিনি। যদিও মুখ্যমন্ত্রী জানান, আমরা ওকে অন্য কোথাও বদলি করব। তারপর নয়া বিজ্ঞপ্তি জারি করলো স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর অজয় কুমার রায়কে স্বাস্থ্য ভবন ও ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের ওএসডি পদে কর্মরত ডক্টর সুব্রতা পালকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে। প্রসঙ্গত, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের দাবি, সন্দীপ ঘোষকে কোথাও নিয়োগ করা চলবে না, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, নয়তো আন্দোলন থামবে না। আরজিকর মেডিকেল কলেজের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য সহ সারা দেশ। এই আবহে এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে মধ্যরাতে মত্ত অবস্থায় হেনস্থা করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমনকি আরজিকরের উদাহরণ টেনে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 2টা নাগাদ মত্ত অবস্থায় চিকিৎসা করাতে আসেন এক সিভিক ভলেন্টিয়ার। সেই সময় কর্তব্যরত এক শিশু বিশেষজ্ঞকে হেনস্থা করেন তিনি বলে অভিযোগ ওঠে। ওই নির্যাতিতা চিকিৎসকের দাবি, রাতে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের ভিড় ছিল হাসপাতালে, তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। তখনই ওই সিভিক ভলেন্টিয়ার আসেন। তিনি জানান, তার পেটে ব্যথা হচ্ছে এবং মাথা ঘুরছে। আমি তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছিলাম। তবুও ওই সিভিক ভলেন্টিয়ার আমার সঙ্গে অযথা দুর্ব্যবহার করতে থাকেন। আমাকে হুমকি দিয়ে বলেন, আরজিকরে কি হয়েছে জানেন তো? আমি এখানেই করব। তৎক্ষণাৎ ওই মহিলা চিকিৎসক এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এরপর শনিবার সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে পোস্টার হাতে থানায় যান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। পরে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে। এরপর শনিবার ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে ট্রেনি চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসার পরই মৃতের পরিবারের তরফ থেকে ধর্ষণ ও খুনের অভিযোগ তোলা হয়। কিন্তু পুলিশ প্রথমে তা খারিজ করে এই ঘটনাকে আত্মহত্যার চেহারা দেওয়ার চেষ্টা করে। পরে পড়ুয়াদের বিক্ষোভের জেরে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, মৃতের শরীরে বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন মিলেছে। পেটে, আঙুলে, ঠোঁটে, যৌনাঙ্গে ক্ষত রয়েছে। গলার হাড়ও ভেঙেছে। যৌন নির্যাতনের পর কোনো কিছু দিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই চিকিৎসককে। এটা কার্যত স্পষ্ট। এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অপরাধ স্বীকার করেছেন তিনি। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো 7 জন পুণ্যার্থীর, আহত প্রায় 35 জন। ঘটনাটি ঘটেছে বিহারের জেহানাবাদ জেলার বাবা সিদ্ধেশ্বরনাথ মন্দিরে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহারের অন্যতম জনপ্রিয় শিব মন্দির জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর মন্দির। রবিবার রাতে শিব পুজো উপলক্ষে ওই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। পুণ্যার্থীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা ভালো ছিল না। স্থানীয়রাই ভলেন্টিয়ার হিসেবে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় পুণ্যার্থীদের তাড়া দেন ভলেন্টিয়ার। এমনকি লাঠি চালানোর অভিযোগও ওঠে। পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেরোতে গিয়ে পদপৃষ্ঠের পরিস্থিতি হয় তৈরি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জেলা শাসক এবং পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে 7 পুণ্যার্থী, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পদপৃষ্ঠের ঘটনায় আহত অন্তত 35 জন পুণ্যার্থী। আহতদের জেহানাবাদ এবং মাকদমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জেহানাবাদের মহকুমা আধিকারিক বিকাশ কুমার। তিনি জানিয়েছেন, এমন কিছু ঘটেনি, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ফোর্স, সিভিল ডেপুটেশন এবং মেডিকেল টিম সহ পর্যাপ্ত ব্যবস্থা হয়েছিল। ময়নাতদন্তের পরে আমরা আরও বিস্তারিত জানাবো। এই ঘটনায় এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সোমবার সকালে জেলা শাসক অলঙ্কৃতা পান্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক।
15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে হরিয়ানার সমস্ত স্কুলে গুড মর্নিং এর পরিবর্তে জয় হিন্দ বলার নির্দেশিকা জারি করলো সে রাজ্যের সরকার। পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, হরিয়ানায় 14,300টি সরকারি স্কুল এবং প্রায় 7,000টি বেসরকারি স্কুল রয়েছে। সরকারি এবং বেসরকারি স্কুল মিলিয়ে প্রায় 50 লক্ষ পড়ুয়া রয়েছে। আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতার 78 বছর পূর্তি হতে চলেছে। সকলকেই ওই দিন থেকে জয় হিন্দ বলতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিটি জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। সকলকেই এই নির্দেশ পালন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করার জন্য গুড মর্নিং এর পরিবর্তে জয় হিন্দ বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছাত্ররা প্রতিদিন জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং আমাদের দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ শব্দ ব্যবহার করেছিলেন। পড়ুয়ারাও গর্বের সাথে ব্যবহার করুক। আরজিকর মেডিকেল কলেজে মহিলা ট্রেনে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিচার চেয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই বিক্ষোভের জেরে এবার পদত্যাগ করলেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকের দাবি লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে। সোমবার সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের কথা জানিয়ে সন্দীপ বলেন, আমার ইস্তফায় ছাত্রছাত্রীদের কাম্য ছিল। সারা রাজ্যের এটাই কাম্য ছিল বলে আমার মনে হয়েছে। আশা করব এবার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার সন্তানরা যা সহ্য করেছে, তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। তাই আমি পদত্যাগ করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। তিনি আরও জানান, আমার মুখের কথা বসিয়ে রাজনীতির খেলা চলছে। বিরুদ্ধে গোষ্ঠী এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে। আমি কোনোদিনও এইসব খেলা করিনি। আমি সরকারি কর্মচারী, শেষ মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্বই পালন করব। আশা করব ছাত্রছাত্রীরা শীঘ্রই কাজে যোগ দেবেন। তিনি এই ঘটনায় কিছু স্বার্থান্বেষী বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। যদিও কোনো নাম প্রকাশ্যে আনেননি তিনি, তবে অধ্যক্ষের মুখের কথা মানতে নারাজ আন্দোলনকারীরা। তারা অধ্যক্ষকে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার দাবি তুলেছেন। পদত্যাগের খবর পেয়ে এক আন্দোলনকারী জানিয়েছেন, মুখের কথায় আমরা বিশ্বাস করি না, আমাদের লিখিত পত্র চাই। সব দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, কারণ অধ্যক্ষের পদত্যাগ আমাদের একমাত্র দাবি ছিল না। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ট্রেনে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত শুক্রবার থেকে প্রতিবাদে নেমেছেন কলকাতা সহ জেলার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রথমে তারা জরুরি বিভাগ বাদ দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তবে সোমবার থেকে জরুরি বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে তারা। বাংলার পাশাপাশি গোটা দেশেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। স্লোগান উঠেছে, নো সেফটি নো ডিউটি, যার বাংলা তর্জমা করলে নয়, নিরাপত্তা না পেলে পরিষেবা নয়, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এই আবহে রবিবারই দায়িত্ব থেকে জানানো হয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। এবার সোমবার অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ।